আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সম্মুখে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। তা হলো আমাদের দেশে বর্তমানে সবচেয়ে বেশি মানুষ অনুসন্ধান করছে এদেশের সন্ত্রাসবাদীদেরকে, এদেশের জঙ্গিবাদীদেরকে। এদেশের আসল সন্ত্রাসী, আসল জঙ্গিবাদী কারা, এইটা নিয়ে আমাদের মধ্যে অনেক ইতিহাস রচনা করা হয়েছে। এবং এদেশে বর্তমানে এক শ্রেণীর মিডিয়া রয়েছে, যে সমস্ত মিডিয়ার কাজ হচ্ছে শুধুমাত্র সন্ত্রাসীদেরকে খুঁজে বেড়ানো, জঙ্গিবাদদেরকে খুঁজে বেড়ানো। এবং সেই জঙ্গিবাদগুলো কারা, তারা এখনও হয়রান এবং বারবার তারা জঙ্গিবাদীদেরকে খুঁজতে গিয়ে কিন্তু ফেল করে ফেলে। অর্থাৎ মনে করে যে এই জঙ্গিবাদটি হবে মুসলিম, কিন্তু পরবর্তীতে ধরা পড়ে যে আসলে সেই ব্যক্তি মুসলিম না। আমি প্রশ্ন করি, যদি এদেশের মাটিতে বারবার জঙ্গিবাদী এবং বারবার যদি আপনি সন্ত্রাসীদেরকে খুঁজতে গিয়ে মুসলিমদের নাম আগে বাড়িয়ে দেন, আপনি বলুন এদেশের মাটিতে ভারত স্বাধীনের পর থেকে এমন একজন মুসলিম নেতার নাম, যে নেতা ধর্মের জন্যে অর্থাৎ ইসলামের জন্যে মানুষ মেরেছে, মানুষ খুন করেছে, লড়াই করেছে, দাঙ্গা করেছে? এমন একটি রিপোর্ট আপনার নিকটে আমি চাই। যারা এদেশে দাঙ্গাবাজ, ধান্দাবাজ মিডিয়া রয়েছে, সরকারের পা চাঁটা মিডিয়া রয়েছে, যারা যখনই ক্ষমতায় কেউ আসে তাদের পা চাঁটে তেল মাখায়, এই সমস্ত মিডিয়ার নিকটে প্রশ্ন। দ্বিতীয় নম্বর, ওই সমস্ত ঐতিহাসিকদের নিকটে যারা বারবার ইতিহাস ঘাঁটতে গিয়ে, ইতিহাস খুঁজতে গিয়ে পায় যে মুসলিমরা আসল সন্ত্রাসী, আসল জঙ্গিবাদ। চলুন আমরা দেখি বর্তমান সময়ের এদেশের মাটিতে জঙ্গিবাদ কারা, আসলে সন্ত্রাসী এদেশের কারা ছিল। আমরা দেখেছি যে একটা সময়ে ভারত স্বাধীনের পূর্বে এদেশে সন্ত্রাসী করে গেছে, এদেশে জঙ্গি কর্মকাণ্ড করে গেছে যারা, তারা হচ্ছে ইংরেজরা। যদিচ বর্তমানে এখন আমাদের দেশ স্বাধীন বলে আমরা মনে করি, কিন্তু তারপরও আমরা কোনো একটা জায়গাতে গোলামতি করছি কোনো একটা দেশের। এবং সেই জন্য আমরা বারবার দেখতে পাই যে এদেশের আসল জঙ্গিবাদ মুসলিমদের নাম। কিন্তু আসলেই এদেশের প্রকৃত জঙ্গিবাদ, প্রকৃত সন্ত্রাসী কারা? শুধুমাত্র আপনাকে একটি রিপোর্ট শোনাবো। সেই রিপোর্টটি হচ্ছে এই যে, ভারতের একটি রিপোর্ট বেরিয়েছে 2023 রিপোর্টে, এনডিটিভি। সেই রিপোর্টে বলা হয়েছে যে ভারতবর্ষের মাটিতে মানুষ মারা হয়েছে শুধুমাত্র উত্তরপ্রদেশে 2022 খ্রিস্টাব্দে 3,491 জন মানুষ হত্যা করা হয়েছে। 3,491 জন মানুষ হত্যা করা হয়েছে ভারতের মাটিতে 2022 খ্রিস্টাব্দে, অর্থাৎ এদের স্বাধীন হওয়ার পরে, অনেক পরে। কিন্তু এখন প্রশ্ন হলো, কোন সরকার থাকা অবস্থায় এই দেশের মাটিতে এতগুলো মানুষ মরল? উত্তরপ্রদেশের মাটিতে শুধুমাত্র মানুষ মরেছে 3,491 জন। কেন এবং কারা মেরেছে? যাদের আওতায় এগুলো হচ্ছে মূলত প্রকৃত সন্ত্রাসবাদ, প্রকৃত জঙ্গিবাদ, এই সমস্ত ব্যক্তিরাই। এরপর আপনি দেখুন বিহারে মানুষ মারা হয়েছে 2,930 জন 2022 খ্রিস্টাব্দে। কথা হলো, যারা এই সমস্ত মানুষদেরগুলোকে হত্যা করেছে তাদের উপরে তো ক্ষমতা রয়েছে, এবং যে ক্ষমতার আওতায় বিহার রাজ্য রয়েছে, সেই ক্ষমতার আওতায় থাকার পরেও এই মানুষগুলো মরলো কেন? তাহলে স্পষ্ট প্রমাণ হচ্ছে বর্তমান এই দেশের প্রকৃতপক্ষে সন্ত্রাসী কারা, সেই সন্ত্রাসীগুলো এরাই। আর বারবার নাম দেওয়া হচ্ছে মুসলিমদেরকে। এরপর আপনি লক্ষ্য করুন, মহারাষ্ট্রে মানুষ মরেছে শুধুমাত্র 2022 খ্রিস্টাব্দে 2,295 জন। 2,295 জন মানুষ মারা হয়েছে মহারাষ্ট্রে এই 2022 খ্রিস্টাব্দে। এখন কথা হলো, এই সময়ে কোন সরকার রয়েছে? যারা রয়েছে তারা কি এই মর্মে কর্ণপাত করছে না, দৃষ্টিপাত করছে না? তারা কি এগুলো দেখছে না, শুনছে না? কেন তারা প্রতিবাদ করছে না? এরপরে আমরা আরেকটি রিপোর্ট দেখতে পারি, আর সেটি হচ্ছে যে মধ্যপ্রদেশে মানুষ মরেছে 2022 খ্রিস্টাব্দে 1,978 জন মানুষ। আর পুরো সামগ্রিক ইন্ডিয়ার মাটিতে মানুষ মারা হয়েছে, আপনি যদি দেখেন টাইমস অফ ইন্ডিয়ার মধ্যে একটি খবর ছাপা হয়েছে এনসিআরবির রিপোর্ট অনুযায়ী, সেখানে বলা হয়েছে যে এদেশে মানুষ মরেছে 2022 খ্রিস্টাব্দে কতজন মানুষ? 28,522 জন মানুষ। 28,522 জন মানুষ মারা হয়েছে 2022-এ ইন্ডিয়ার মাটিতে, অথচ আমরা স্বাধীন। তাহলে এই দেশে বর্তমানে যে সরকারের আওতায় এতগুলো মানুষ মরছে, তাহলে এতগুলো মানুষ মরার জন্য দায়ী কে? এর জন্য দায়ী কি মুসলিমরা? এখন কি আপনি বলবেন সন্ত্রাসী মুসলিমরা? এখন কি আপনি বলবেন জঙ্গিবাদ মুসলিমরা? কিভাবে বলতে পারেন? অথচ এক শ্রেণীর মিডিয়া, তারপরও তারা এই কথাগুলো বলবে না।
এমনকি আপনি যদি গড় হিসেব করেন তাহলে গড়ে একটি হিসেব দেখানো হয়েছে, প্রত্যেক দিন ইন্ডিয়ার মাটিতে ৭৮ জন করে মানুষকে হত্যা করা হয়। প্রতিদিন ইন্ডিয়ার মাটিতে ৭৮ জন করে মানুষ নিহত হয়। কেন? কিসের জন্যে? কারা করে? যারাই করে তারাই সন্ত্রাসী। কিন্তু আপনি এই সময়ের মধ্যে দেখাতে পারবেন না এদেশের মাটিতে হিন্দু মুসলিমদের মধ্যে কোনো দাঙ্গা হয়েছে এবং এই ক্ষেত্রে হিন্দু কোনো মুসলিম ব্যক্তি তার ধর্মকে প্রচার করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দাঙ্গা করেছে। যদি কোনো মুসলিম ব্যক্তি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দাঙ্গা করে এতগুলো মানুষ মারতেন তাহলে আপনি সন্ত্রাসী বলতে পারতেন, তাহলে বলতে পারতেন মুসলিমরা জঙ্গিবাদ। কিন্তু এদেশের মাটিতে মুসলিমরা কোনো ক্ষমতাই নেই এবং তাদের কোনো ক্ষমতা এখানে নেই। তারপরেও যদি এদেশে এতগুলো মানুষ মরে তার জন্য দায়ী কে? সন্ত্রাসবাদী কারা? জঙ্গিবাদী কারা? আপনি কাকে বলবেন? শুধুমাত্র মুর্শিদাবাদে লক্ষ্য করতে পারেন কতগুলো মানুষ মরেছে। এই জঙ্গিবাদ, এই সন্ত্রাসবাদ কারা? বারবার আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মূল তাদেরকেই ধরতে হবে যারা ক্ষমতায় আছে এবং তাদের ক্ষমতার অধীনে থেকে এতগুলো মানুষ মরছে। মূলত প্রকৃত জঙ্গিবাদ হচ্ছে তারাই। হিটলার মানুষ মেরেছে ৬০ লক্ষ ইহুদি। হিটলার ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করেছে। আর আপনি যদি দেখেন মাও সেতুং, সে শুধুমাত্র মানুষ মেরেছে কতগুলো? ২ কোটি। এরাই তো আসল সন্ত্রাসবাদ। কিন্তু আপনি সবসময় সন্ত্রাসবাদ বলতে বুঝছেন মুসলিমদেরকে, সন্ত্রাসবাদ বলতে বুঝছেন তাদেরকে যারা আসলে মুসলিম নামধারী। আসলে সন্ত্রাসবাদ কারা? যারা এদেশে দুর্নীতি করছে, যারা এদেশের মানুষকে হত্যা করছে, যারা এদেশের মাটিতে নারীর পূর্ণ স্বাধীনতা না দিয়ে দিনে রাতে নারীদেরকে ধর্ষণ করছে, মূলত তারাই হচ্ছে দেশের সন্ত্রাসী। সুতরাং আমরা সোচ্চার হই, সতর্ক হই, বুঝতে শিখি। শুধুমাত্র সন্ত্রাস করে না ছুটে, মুসলিমদের পিছনে না দৌড়ে আমরা আসল সন্ত্রাসীদেরকে খুঁজি, আসল জঙ্গিবাদ কারা তাদের পরিচয়গুলো বুঝতে শিখি। তাহলে আপনারা কিছু উপকৃত হবেন এবং দেশে শান্তিভাবে থাকতে